জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ যখন তীব্র, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি শব্দ, সেফ এক্সিট। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো রাখছেন এবং নিজেদের নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট নিয়েও ভাবছেন। নাহিদের এমন অভিযোগ প্রকাশ হতেই রাজনীতির অন্দরে সরগরম শুরু হয়। এনসিপির আরও এক নেতা সার্জিস আলমও একই প্রশ্ন উত্থাপন করেন এবং তীব্র মন্তব্য করেন। তবে নাহিদ সরাসরি কোনো নাম না দিলেও বিতর্ক ছড়িয়েছে বেশ। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এনসিপি, বিএনপি এবং গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন স্থান থেকে দাবি ও প্রতিক্রিয়া এসেছে। কেউ এটাকে অসত্য বলছে না, আবার কেউ বলছেন বিষয়টা রাজনৈতিক কৌশল। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, অনেক উপদেষ্টা সম্ভাব্য ভবিষ্যৎ সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, কেউ কেউ আত্মসমর্পণের অবস্থান নিয়েছেন, আর এর প্রভাব পড়ছে বর্তমান সরকারের কর্মকাণ্ডে। কয়েকজন উপদেষ্টা সোশ্যাল মিডিয়ায় পাল্টা মন্তব্য করেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট এবং নাগরিকত্ব নেয়া তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে। এদিকে অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা রাজনৈতিক ষড়যন্ত্রে ইন্ধন দিচ্ছেন তাদের গাদ্দার উপদেষ্টা আখ্যায়িত করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নাম প্রকাশ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বহু রাজনৈতিক বিবৃতি ও সামাজিক দূরত্বের এই জটিলতায় প্রশাসনের একটি সূত্র বলছে, বিষয়টি কেন তোলা হলো তা তারা খুঁজে পেয়েছে। মনে হচ্ছে বিতর্কে থাকার কৌশলও কাজ করেছে। অন্যদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, উপদেষ্টা হিসেবে সেফ এক্সিট প্রয়োজন নেই, বরং দেশের জন্য সেফ এক্সিট দরকার। এখনকার রাষ্ট্র ব্যবস্থা থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া দরকার। এ বিষয়ে সার্জিস আলম বলেন, সেফ এক্সিট বলতে দেশ ছেড়ে চলে যাওয়াকে বোঝানো হয়েছে, ব্যাপারটা এমনও নয়। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন কিছু উপদেষ্টার কথায় গণহত্যাকারীদের বিচার এবং মৌলিক সংস্কারের চেয়ে নির্বাচন কেন্দ্রিক আশ্বস্ত করার আলোচনা বেশি প্রাধান্য পায়, তখন আমাদের মনে হয়েছে কিছু উপদেষ্টা নির্বাচন দিয়ে হাঁপ ছেড়ে বাঁচতে চান। সুতরাং সেফ এক্সিট শব্দটি শুধুই ব্যক্তিগত নিয়োগ অভিযান নয়, বরং এটি রাজনৈতিক আস্থাহীনতা, ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্ক এবং নির্বাচন কেন্দ্রিক কৌশলের একটি প্রতিফলন। অরিত্র বাসু, কালবেলা।